ক্লাস 12 ম্যাথমেটিক্স ইউনিট 3 এর সেমিস্টার 3 এর ইউনিট 3 অংশের চ্যাপ্টার 2 যেটা আছে অবকলন এবং অবকলন বা অন্তর্কলন এর রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস এর একের যেটা আছে একের বিবৃতি 1 যেটা আছে বিবৃতি এ আছে y ইকুয়ালস টু এরকম একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে। ডিটারমিনেন্ট যারা করেছো তারা বুঝতে পারবে। সেকেন্ড রোতে আছে lmn আর a b c। এবার এটা dy dx বের করতে হলে এটা যেহেতু প্রথম সারিতে এখানে অপেক্ষকগুলো আছে f g আর h, আর দ্বিতীয় এবং তৃতীয় সারিতে এখানে ধ্রুবক পদ আছে। সেজন্য dy dx বের করলে এই শুধু প্রথম সারিটার ডেরিভেটিভ করলেই হবে। তাহলে dy dx এটা হবে f dash x g dash x h dash x, আর এইগুলোর কিন্তু কোনো ডেরিভেটিভ হবে না, এগুলো যেমন আছে সেইভাবেই কনস্ট্যান্ট থেকে যাবে। তাহলে বিবৃতি 1 বিবৃতি এ এটা কিন্তু সঠিক, বিবৃতি ই এটা সঠিক, আর বিবৃতি বি যেটা আছে এখানে দেওয়া আছে y ইকুয়ালস টু আবার একটা নির্ণায়ক দেওয়া আছে এখানে f x g x h x, আর সেকেন্ড রোতে আছে এগুলো ক্যাপিটাল f x ক্যাপিটাল g x আর ক্যাপিটাল h x, আর থার্ড রোতে দেওয়া আছে phi x, তারপর দেওয়া আছে psi x, এবং এটা হচ্ছে টাও বলে এটা টাও x। তো এরকম এখানে কিন্তু প্রতি সারিতেই তিনটে সারিতে এখানে অপেক্ষক আছে x যুক্ত অপেক্ষক, এগুলো কিন্তু ধ্রুবক নয়। এরকম টাইপের থাকলে ডেরিভেটিভ করতে হলে প্রথমে এই প্রথম সারিটার ডেরিভেটিভ হয় f dash x g dash x h dash x, আর এই দ্বিতীয় এবং তৃতীয় সারি এগুলো আনচেঞ্জ থাকবে। টাও এক্স এরপর প্লাস হবে, এবার প্রথম সারিটা কোনো চেঞ্জ হবে না, এটা আনচেঞ্জ থাকে। দ্বিতীয় সারি এইটার ডেরিভেটিভ হয়। এরপর প্রথম ও দ্বিতীয় সারি আনচেঞ্জ থাকবে। এবার তৃতীয় সারি যেটা সেই সারির প্রত্যেকটা পদের ডেরিভেটিভ হয়, এটা টাও ড্যাশ এক্স। তাহলে আমাদের যে দ্বিতীয় যে বিবৃতিটা দেওয়া আছে বিবৃতি বি,
এটাতে দেওয়া ছিল শুধু প্রথম এইটা দেওয়া ছিল, বাকি দুটো নেই। তাহলে এখানে বিবৃতি বি হচ্ছে মিথ্যা। বিবৃতি বি এটা মিথ্যা। তাহলে আমরা পেলাম যে বিবৃতি এ সঠিক বা সত্য। বিবৃতি এটা হচ্ছে সঠিক অর্থাৎ সত্য, আর বিবৃতি বি মিথ্যা। তাহলে এই রকম অপশন এখানে আছে অপশন সিতে। তাহলে অ্যান্সার হবে সিতে দেওয়া আছে বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি বি হলো মিথ্যা। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন সি। অ্যান্সার হবে অপশন সি। 2 নম্বর যেটা দেওয়া আছে বিবৃতি এতে, বিবৃতি এ দেওয়া আছে tan y equals to tan x plus sec x minus 1 divided by tan x minus এটা sec x plus 1। তো এটাকে আমরা একটু সরল করে নেব, তারপর ডেরিভেটিভ করব। এই 1 এর জায়গায় আমরা লিখতে পারি sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x। tan x মাইনাস sec x প্লাস 1। তাহলে উপরে এখানে tan x প্লাস sec x এবং এর মধ্যেও একটা sec x প্লাস tan x থাকবে। এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, সেজন্য এর মধ্যে একটা sec x প্লাস tan x থাকবে। সুতরাং এখানে tan x প্লাস sec x এটা কমন হবে, আর এখানে থাকবে 1 মাইনাস sec x, এখানে মাইনাস tan x পড়ে থাকবে, এটা প্লাস হয়ে যাবে। আর নিচেই এখানে এটা a প্লাস বি a মাইনাস বিতে ভাঙলে এটা কমন আসবে। তো এখানে এই অংশটা এবং এই অংশটা একই আছে, এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমাদের এখানে থাকছে tan x প্লাস sec x। সুতরাং tan x হচ্ছে sin x বাই cos x, আর sec x কে লিখতে পারি 1 বাই cos x। তাহলে এখানে cos x টা লসাগু হবে, তো ওখানে উপরে আমরা পাবো 1 প্লাস sin x। এবার 1 এর জায়গায় এখানে 1 এর জায়গায় লিখব sin স্কয়ার x বাই 2 cos স্কয়ার x বাই 2, আর এটাকে অংশকোণে ভেঙে দেব sin x বাই 2 ইন্টু cos x বাই 2, আর নিচের এটা আছে cos x। তাহলে উপরে এটা আমরা পাবো sin x বাই 2 প্লাস cos x বাই 2 হোল স্কয়ার, আর নিচে cos x কে যদি অংশকোণে সূত্রে ভাঙা হয় তাহলে হবে cos স্কয়ার x বাই 2 sin স্কয়ার x বাই 2। তাহলে উপরে এবং নিচে থেকে একটা করে cos x বাই 2 প্লাস sin x বাই 2 ক্যান্সেল হবে, ফলে উপরে এটা থাকবে cos x বাই 2 প্লাস sin x বাই 2, আর নিচেই থাকবে cos x বাই 2 মাইনাস sin x বাই 2। এখানে নিচেরটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ভাঙতে হবে,
তারপর একটা করে সাইন এক্স বাই টু আর কস এক্স বাই টু এটা ক্যান্সেল হয়ে যাবে। এরপর এখানে লব ও হরকে যদি আমি কস এক্স দিয়ে ভাগ করি তাহলে এখানে পাবো 1 আর এখানে পাবো ট্যান এক্স বাই টু, নিচের এটা পাবো 1 মাইনাস ট্যান এক্স বাই টু। সুতরাং এটা আমি লিখতে পারি ট্যান পাই বাই 4 ট্যান এক্স বাই টু আর এখানে 1 মাইনাস ট্যান পাই বাই 4 ট্যান এক্স বাই টু। তাহলে ডান সাইডে এটা আমরা পেলাম ট্যান পাই বাই 4 প্লাস এক্স বাই টু, আর বাম সাইডে এটা ছিল ট্যান ওয়াই। এবার দুদিকে ওয়াইটাকে তুলে নিলে, ট্যানটাকে তুলে নিলে ওয়াই ইকুয়ালস টু পাই বাই টু প্লাস এক্স বাই টু। এখানে আমরা সাধারণ সমাধান করলাম না, শুধু মুখ্য মান দিয়ে করা হলো এটা। আর যদি সাধারণ সমাধান করা হয় তাহলে এর সাথে একটা এন পাই যোগ থাকবে। সাধারণ সমাধান করে দিলে এটা এন পাই যোগ হবে, এটা এন পাই। কারণ আমরা জানি যে ট্যান থিটা সমান ট্যান আলফা হলে থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস আলফা। তাহলে এবার ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স, এই অংশটা ধ্রুবক আছে ফলে 0 আর এখানে ডেরিভেটিভ হবে হাফ সমান হচ্ছে 1/2। তাহলে বিবৃতি 1, বিবৃতি এ কিন্তু এখানে সত্য, বিবৃতি এ এখানে সত্য। এরপর আমরা বিবৃতি বি যেটা আছে ওটাকে চেক করব। বিবৃতি বি এখানে দেওয়া আছে y ইকুয়ালস টু ট্যান ইনভার্স এ কস এক্স মাইনাস বি সাইন এক্স বাই বি কস এক্স প্লাস এ সাইন এক্স। তো এটাকে আমরা বি কস এক্স দিয়ে লব ও হরকে ভাগ করব। তাহলে উপরে থাকবে এ বাই বি আর এখানে বি কস এক্স দিয়ে ভাগ করলে এখানে পাওয়া যাবে ট্যান এক্স, এখানে বি কস এক্স দিয়ে ভাগ করলে বি ইন্টু কস এক্স দিয়ে ভাগ করলে 1 আর এখানে পাওয়া যাবে এ বাই বি ট্যান এক্স। তাহলে এটাকে আমরা লিখতে পারি ইনভার্সের সূত্র দিয়ে ট্যান ইনভার্স এ বাই বি, ট্যান ইনভার্স এ বাই বি মাইনাস ট্যান ইনভার্স এক্স। এরপর এটাকে আমরা ডেরিভেটিভ করতে পারি। ডিওয়াই ডিএক্স করলে এখানে যেহেতু ট্যান ইনভার্স এ বাই বিটা ধ্রুবক আছে, এটা 0 আর এখানে ট্যান ইনভার্স এটাতে এই জায়গাটাতে একটু ভুল হচ্ছে, এটা ট্যান ইনভার্স এ বাই বি আর এখানে পাওয়া যাবে ট্যান ইনভার্স ট্যান এক্স। এখানে ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই এরকম আছে, অর্থাৎ ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। তো এখানে এটা আর একটু সরল করতে হবে। এটা পাচ্ছি ট্যান ইনভার্স এ বাই বি মাইনাস এক্স। এখানে ট্যান ইনভার্স এবং ট্যান পাশাপাশি আছে সেই জন্য উঠে যাবে, ফলে থাকছে এক্স। তাহলে এখানে এই অংশটা ডেরিভেটিভ 0 এবং এক্স এর ডেরিভেটিভ 1, ফলে ডেরিভেটিভ আমরা পাচ্ছি -1। তাহলে বিবৃতি বিও এখানে কিন্তু সত্য।
বিবৃতি বি সত্য। তাহলে বিবৃতি এ এবং বিবৃতি বি দুটোই এখানে সত্য, কিন্তু এখানে এরকম কোনো অপশন নেই যে বিবৃতি এ এবং বিবৃতি বি সত্য। তো আমরা এখানে যেগুলো দেওয়া আছে এখানে আমরা পাচ্ছি যে আমরা যেটা পাচ্ছি এখানে যে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী না। এখানে বিবৃতি এ কিন্তু বিবৃতি বি কে বিরোধিতা করছে না। বিবৃতি বি হলো এর কারণ, বিবৃতি বি কিন্তু এর কারণ নয়, কারণ বিবৃতি এটা বিবৃতি এর উপর নির্ভর করছে না। তো বিবৃতি এ সত্য বি মিথ্যা এটাও নয়, কারণ বিবৃতি এ এবং বিবৃতি বি দুটোই আমরা সত্য পেয়েছি। তাহলে এখানে এই যে ডি অপশনটা আছে, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়। তো এখানে আমরা বিবৃতি এ চেক করার সময় আমরা বিবৃতি বি এর কোনো সাহায্য নিইনি, আবার বিবৃতি বি চেক করার সময় বিবৃতি এ এর কোনো সাহায্য নিইনি। সুতরাং এখানে বিবৃতি এ এবং বিবৃতি বি এরা পরস্পর নির্ভরশীল নয়, এরা পরস্পর নির্ভরশীল নয়, অর্থাৎ এক্ষেত্রে অপশন ডি হবে অ্যান্সার। অপশন ডি এটা অ্যান্সার হবে। এরপর ট্রু ফলস এই অংশে যেটা আছে 1 নম্বর যেটা আছে বিবৃতি 1 যেটা আছে y ইকুয়ালস টু cos ইনভার্স fx, তাহলে dy dx cos ইনভার্সের ডেরিভেটিভ আমরা জানি মাইনাস, এখানে cos ইনভার্সের ডেরিভেটিভ কি, cos ইনভার্স x এর ডেরিভেটিভ -1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে fxটা এখানে x এর মতো ধরতে হবে। তাহলে প্রথমে আমরা পাবো 1 মাইনাস fx এর স্কোয়ার এবং fx এর আবার ডেরিভেটিভ এখানে গুণ হবে, অর্থাৎ f ড্যাশ x। তাহলে এখানে যেটা দেওয়া আছে, তাহলে বিবৃতি 1 এখানে কিন্তু সত্য, বিবৃতি 1 এটা সত্য। এরপর বিবৃতি 2 যেটা দেওয়া আছে y ইকুয়ালস টু tan ইনভার্স psi x। তো dy dx এটা আমরা জানি যে d dx tan ইনভার্স x, d dx tan ইনভার্স x 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো এখানে আমরা পাবো 1/1 প্লাস phi x স্কোয়ার এবং phi x এর ডেরিভেটিভ অর্থাৎ phi ড্যাশ x। তাহলে এখানে আমরা পাচ্ছি phi ড্যাশ x বাই 1 প্লাস phi x এর হোল স্কোয়ার। কিন্তু এখানে যেটা দেওয়া আছে বিবৃতি 2তে dy dxটা একটা রুট দেওয়া আছে, এখানে dy dx এ এখানে দেওয়া আছে একটা নিচে রুট। সুতরাং বিবৃতি 2 এখানে সত্যি নয়, বিবৃতি 2 এখানে মিথ্যা, বিবৃতি 2 এটা মিথ্যা। তাহলে বিবৃতি 1 সত্য এবং বিবৃতি 2 মিথ্যা। তো এখানে আমার দেওয়া আছে যে বিবৃতি 1 সত্য এবং বিবৃতি 2 সত্য, তাহলে বিবৃতি 2 কিন্তু সত্য নয়, অর্থাৎ এ অপশন ঠিক নয়। বিতে দেওয়া আছে বিবৃতি 1 সত্য, হ্যাঁ বিবৃতি 1 সত্য। সিতে দেওয়া আছে বিবৃতি 2 সত্য, না এটা ভুল। ডি বিবৃতি 1 ও 2 মিথ্যা, না বিবৃতি 1 সত্য কিন্তু 2 মিথ্যা।
তাহলে এখানে আমাদের অপশন বি যেটা আছে বিবৃতি 1 সত্য, এটা হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার এখানে হচ্ছে অপশন বি। অপশন বি যেটা আছে যে বিবৃতি 1 সত্য, বিবৃতি 1 এখানে সত্য, এটা হবে এর অ্যান্সার। এরপর 2 যেটা আছে সত্য মিথ্যা 2, এখানে বিবৃতি 1 যেটা দেওয়া আছে বিবৃতি 1, এখানে আছে ddx 2x স্কোয়ার 3 4 এর ডেরিভেটিভ। তো এর ডেরিভেটিভ এটা প্রথমে x টু দি পাওয়ার n আকারে করব, তাহলে 4 ইন্টু 2x স্কোয়ার 3 4 মাইনাস 1। এবার এর ডেরিভেটিভ আবার সঙ্গে গুণ হবে, তাহলে আমরা পাচ্ছি 4 2x স্কোয়ার 3 কিউব ইন্টু এখানে এর ডেরিভেটিভ 2x স্কোয়ারের ডেরিভেটিভ হবে 4x আর 3 হচ্ছে 0, সুতরাং এখানে হচ্ছে 16x 2x স্কোয়ার প্লাস 3 কিউব। এখানে 2 ধ্রুবক এবং x স্কোয়ারের ডেরিভেটিভ 2x, সুতরাং এখানটা হচ্ছে 2 ইন্টু 2x অর্থাৎ 4x। তাহলে এখানে বিবৃতি 1 এটা কিন্তু সত্য, এটা সত্য। আর বিবৃতি 2 করব এরপর। বিবৃতি 2 যেটা আছে dx রুট x স্কোয়ার প্লাস a স্কোয়ার। তো এখানে আমরা ddx রুট x এর মতো করব, রুট x এর ডেরিভেটিভ 1/2 রুট x। তো এটাকে প্রথমে আমরা এইটাকে পুরোটা x আকারে ধরব, তাহলে 1/2 রুট x হবে। এবার এর আবার ডেরিভেটিভ সাথে এই x এর ডেরিভেটিভ অর্থাৎ x স্কোয়ার প্লাস a স্কোয়ারের ডেরিভেটিভ সাথে গুণ হবে। তো এখানে এর ডেরিভেটিভ x স্কোয়ারের হচ্ছে 2x আর a স্কোয়ারের ডেরিভেটিভ 0 হয়ে যাবে, সেজন্য উপরের এর ডেরিভেটিভ পাবো 2x। তাহলে x স্কোয়ার প্লাস a স্কোয়ার এখানে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটাও সত্য, এটাই দেওয়া আছে। তাহলে বিবৃতি 1 ও বিবৃতি 2 দুটোই এখানে সত্য হচ্ছে, অর্থাৎ এখানে এই অ্যান্সার হচ্ছে এ, বিবৃতি 1 ও 2 সত্য। তাহলে এইটা হবে অ্যান্সার। সত্য মিথ্যা 3 এর বিবৃতি 1 যেটা আছে x এর সাপেক্ষে লগ a বেস x এর অন্তরকলজ 1/x লগ a বেস e। আর বিবৃতি 2 আছে x এর সাপেক্ষে লগ x বেস e এর অন্তরকলজ মাইনাস 1/x ইন্টু লগ x স্কোয়ার। তাহলে আমরা প্রথমে লগ a বেস x এর ডেরিভেটিভ করব, লগ a বেস x। তো ধরি বিবৃতি 1 যেটা আছে যে x এর সাপেক্ষে লগ a বেস x এর অন্তরকলজ ওয়ান বাই এক্স ইন্টু লগ এ বেস ই। তো আমরা ধরি যে ওয়াই সমান লগ এ বেস এক্স। তো এখানে ই বেসের সাপেক্ষে করে নিতে হবে এটা। আমরা জানি যে ডিএক্স লগ ই বেস থাকলে তবে সেটা 1/x হয়। তো এখানে আমরা এটাকে প্রথমে বেস চেঞ্জ করে ই বেস করে নেব। তাহলে ই বেস করলে এটা লগের সূত্র অনুযায়ী এটা এ বেস ই একটা গুণ হবে। এই যে ই আর ই এটা কোনাকুনি থাকলে এরা
উঠে যায়, ফলে এটা লগ এ বেস এক্স হয়। এরকম একটা সূত্র লগেতে আছে। তাহলে তো সেই সূত্রটা যেটা ছিল লগ এ বেস এম যদি থাকে, একে আমরা যদি বি বেস করে দিই, তাহলে এখানে লগ বি বেস এ একটা এটা এ বেস বি, এটা হবে এ বেস বি একটা গুণ হবে। তাহলে এবার ডিওয়াই ডিএক্স করলে এখানে লগ এ বেস ই, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভের বাইরে রাখতে হবে। তারপর শুধু এখানে লগ ই বেস এক্স, তাহলে লগ এ বেস ই আর এর ডেরিভেটিভ হচ্ছে যেখানে আছে 1/x। তাহলে পাচ্ছি যে 1/x ইন্টু লগ এ বেস ই। তাহলে এই বিবৃতি 1 যেটা আছে, এটা বলা আছে কি, যে এক্স এর সাপেক্ষে লগ এ বেস এক্স এর অন্তর্কলজ 1/x ইন্টু লগ এ বেস ই। তাহলে 1 নম্বর বিবৃতি এটা সত্য, এটা হচ্ছে সত্য। এখানে যেটা বিবৃতি 1 এখানে সত্য। এরপর আমরা বিবৃতি 2 যেটা আছে সেটা করব। বিবৃতি 2, বিবৃতি 2-তে দেওয়া আছে এক্স এর সাপেক্ষে লগ এক্স বেস ই এর অন্তর্কলজ -1/x ইন্টু লগ এক্স স্কোয়ার। এখানে আমরা y সমান ধরি যে লগ এক্স বেস ই। তো লগের ফর্মুলা অনুযায়ী এটা হয় 1/log ই বেস এক্স। 1/, করলে এখানে এই নিধান এবং লগের মধ্যে রাশি এটা ইন্টারচেঞ্জ হয়ে যায়। আমরা জানি যে এরকম একটা সূত্র আছে, লগ এ বেস বি ইকুয়ালস টু 1/log বি বেস এ। তো এটাকে এবার আমরা ডেরিভেটিভ করব। তো ডেরিভেটিভ করার জন্য এটাকে পাওয়ার করে উপরে তুলে নিতে হবে। তাহলে এবার এটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস, এখানে মাইনাস পাওয়ার সামনে যাবে, এটা এক্স টু দি পাওয়ার এন আকারে ডেরিভেটিভ করব। তাহলে -1, এখানে পাওয়ার 1 কম হবে, এবং এখানে যেহেতু এটা এক্স টু দি পাওয়ার এন আকারে ডেরিভেটিভ করা হচ্ছে, সেজন্য এটা আবার লগ ই বেস এক্স এর ডেরিভেটিভ গুণ করতে হবে। তো এখানে আমরা পাচ্ছি -1, আর এখানে লগ ই বেস এক্স এর পাওয়ার -2, আর এখানে পাচ্ছি 1/x। তো এটাকে মাইনাস, এটা নিচেই করে দিলে পাওয়ারটা প্লাস হয়ে যাবে। তাহলে এক্স ইন্টু লগ ই বেস এক্স তার স্কোয়ার। এখন ই বেস থাকলে ক্যালকুলাসে লেখে না, বেস না লেখা থাকলে জানতে হবে এক্স বেস আছে। তাহলে এখানে বিবৃতি 2-তে এটাই বলা আছে যে এক্স এর সাপেক্ষে, তাহলে বিবৃতি 2 এটাতে পাওয়া গেল ডেরিভেটিভটা ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু -1/x লগ এক্স এর স্কোয়ার। তাহলে বিবৃতি 2 এখানে সত্য, বিবৃতি 2 এখানে সত্য হবে।
তো এর আগে আমরা পেয়েছি যে বিবৃতি 1 এটা সত্য এবং বিবৃতি 2 এটাও এখানে সত্য। তাহলে বিবৃতি 1 এবং 2 উভয়ই সত্য, অর্থাৎ এখানে এ অপশনটা হবে উভয় বিবৃতি সত্য, উভয় বিবৃতি সত্য। 4 নম্বর যেটা আছে বিবৃতি 1, এখানে দেওয়া আছে ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এখানে 1 প্লাস লগ এক্স। তো আমরা জানি যে এক্স টু দি পাওয়ার এক্স এটাকে লিখতে পারি ডি ডিএক্স ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার এক্স ই নিদান সাপেক্ষে লগ। কারণ আমরা জানি কি যে a to the power log a base x equals to x। তাহলে এখানে পাচ্ছি ডি ডিএক্স এক্স পাওয়ারটা এখানে সামনে আসবে, তারপর পাওয়া যাবে লগ এক্স। এখানে ই বেসটা লেখার দরকার নেই, এটা ক্যালকুলাসে ই বেস না থাকলে, বেস না লেখা থাকলে ই বেস আছে ধরে নিতে হবে। তো এটাকে আমরা ই টু দি পাওয়ার এক্স আকারে ডেরিভেটিভ করব। এখানে এক্স লগ এক্সটা হচ্ছে এক্স, তাহলে প্রথমত এটা পাবো এক্স লগ এক্স অর্থাৎ ই টু দি পাওয়ার এক্সের মতো। এরপর এবার এক্স ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ সাথে গুণ। এখানটা ডিডিএক্সটা হবে না, তাহলে এখানে এইটা সমান আবার লিখব এক্স টু দি পাওয়ার এক্স, আর এখানে গুণ আকারে ডেরিভেটিভ করব। এক্সের ডেরিভেটিভ 1 ইন্টু লগ এক্স প্লাস এবার এক্সটা থাকবে লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স। তাহলে এখানে পাচ্ছি এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস এটা হচ্ছে লগ এক্স। তাহলে বিবৃতি 1 যেটা এটা হচ্ছে সত্য, তাহলে বিবৃতি 1 সত্য। এরপর আমরা বিবৃতি 2 এটাকে চেক করব। বিবৃতি 2, তো বিবৃতি 2 যেটা দেওয়া আছে এখানে দেওয়া আছে ডি ডিএক্স 2 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 3 এম টু দি পাওয়ার এক্স প্লাস 10 টু দি পাওয়ার এক্স। তো এটা ডেরিভেটিভটা করলে এটা সমান দেওয়া আছে 2 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 3 এম টু দি পাওয়ার এক্স লগ ই বেস এম প্লাস 10 টু দি পাওয়ার এক্স লগ ই বেস 10। তো এখানে যেটা বিবৃতি 1 দেওয়া আছে বিবৃতি 2 কনস্ট্যান্ট এবং ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, তাহলে এই অংশটা ঠিক আছে। এরপর আমরা ডেরিভেটিভের সূত্র জানি যে ডি ডিএক্স এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই বেস এ।
তো এই সূত্র অনুযায়ী এখানে 3 কনস্ট্যান্ট আর m টু দি পাওয়ার x এর ডেরিভেটিভটা এটার মতো হবে, এখানে এর জায়গায় m আছে, সুতরাং এই অংশটাও সঠিক আছে, এটাও ঠিক এটাও ঠিক। আর এখানে 10 টু দি পাওয়ার x এটাও a টু দি পাওয়ার x আকারে ডেরিভেটিভ 10 টু দি পাওয়ার x log e বেস 10, তাহলে এটাও ঠিক আছে, অর্থাৎ বিবৃতি 2 এটা হচ্ছে সত্য। তাহলে বিবৃতি 1 সত্য, বিবৃতি 2ও সত্য হলো। এরপর আমরা বিবৃতি 3 দেখব। বিবৃতি 3 যেটা দেওয়া আছে ddx 2 টু দি পাওয়ার x প্লাস 2 মাইনাস e টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস log 10 বেস x। তো এখানে এটা দেওয়া আছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইন্টু log e বেস 2 মাইনাস এটা দেওয়া আছে e টু দি পাওয়ার x, আর এখানে দেওয়া আছে log 10 বেস x বাই x। তো এখানে আমরা দেখি যে 2 টু দি পাওয়ার x ddx 2 টু দি পাওয়ার x প্লাস 2 এটা a টু দি পাওয়ার x আকারে ডেরিভেটিভ হবে, a টু দি পাওয়ার x ইন্টু log e বেস 2 ইন্টু এখানে x প্লাস 2 এর ডেরিভেটিভ। তাহলে এখানে 2 টু দি পাওয়ার x প্লাস 2 log e বেস 2 ইন্টু এর ডেরিভেটিভ 1, সুতরাং এই অংশটা এটা ঠিক আছে। আর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x প্লাস 1 এটা প্রথমত e টু দি পাওয়ার x এর মতো হবে, e টু দি পাওয়ার x এবং সঙ্গে x প্লাস 1 এর ডেরিভেটিভ গুণ, তাহলে e টু দি পাওয়ার x প্লাস 1 ইন্টু এখানে 1, কিন্তু এখানে আছে e টু দি পাওয়ার x, তাহলে এই অংশটা কিন্তু এটা ভুল আছে। তাহলে বিবৃতি 2 এটা কিন্তু সত্যি, বিবৃতি 2 নয় সরি এটা বিবৃতি 3। তো বিবৃতি 3টা এখানে মিথ্যা আছে, অতএব বিবৃতি 3 এটা মিথ্যা। তাহলে আমরা পেলাম বিবৃতি 1 সত্য, 2 সত্য এবং বিবৃতি 3 হচ্ছে মিথ্যা, অর্থাৎ বিবৃতি 3 সত্য নয়। অর্থাৎ এখানে অ্যান্সার হবে সি, এই সি অপশনে এটা আছে যে বিবৃতি 1 ও 2 সত্য কিন্তু 3 সত্য নয়, অর্থাৎ 3 হচ্ছে মিথ্যা। এরপর নাম্বার 5 যেটা আছে বিবৃতি 1 এ ddx 10 টু দি পাওয়ার x ইন্টু x টু দি পাওয়ার 10 ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার x টু দি পাওয়ার 9 ইন্টু 10 প্লাস x log 10। তো এটা আমরা দেখি চেক করে যে ডেরিভেটিভটা সঠিক আছে কি না। তো এখানে এটা আমরা গুণ আকারে ডেরিভেটিভ করব। এই প্রথমটার ডেরিভেটিভ এটা a টু দি পাওয়ার x আকারে হবে, অর্থাৎ দ্বিতীয়টা ইন্টু প্রথমটার ডেরিভেটিভ a টু দি পাওয়ার x ইন্টু log 10। আর এরপর 10 টু দি পাওয়ার xটা থাকবে, x টু দি পাওয়ার 10 এর ডেরিভেটিভ 10 ইন্টু পাওয়ার 1 কম হবে, অর্থাৎ x টু দি পাওয়ার 9। তাহলে এখানে আমরা পাচ্ছি যে এখানে 10 টু দি পাওয়ার x কমন আসবে ইন্টু x টু দি পাওয়ার 9 একটা কমন হবে, তাহলে এখানে থাকছে x টু দি পাওয়ার 10
ইন্টু এটা এক্স থাকবে, যেহেতু এক্স টু দি পাওয়ার 9 কমন গেছে, তাহলে এখানে এক্স থাকবে আর লগ 10, আর এখানে 10 প্লাস এখানে থাকবে এক্স টু দি পাওয়ার 9 কমন চলে গেছে, 10 টু দি পাওয়ার এক্স কমন চলে গেছে, ফলে থাকবে 10। এটাকে একটু সাজিয়ে নিলে 10 প্লাস এক্স লগ 10, তাহলে এখানে এটাই কিন্তু দেওয়া আছে, এটা দেওয়া আছে, অর্থাৎ বিবৃতি 1 যেটা সত্য, বিবৃতি 1 সত্য। এরপর আমরা বিবৃতি 2 কে চেক করব। বিবৃতি 2 এটাই দেওয়া আছে ddx x ইন্টু e to the power x plus e to the power 3x divided by e to the power x plus e to the power minus x। এটা সমান দেওয়া আছে e to the power 3x into 1 plus 2x। তাহলে এটাকে আমরা ডেরিভেটিভটা চেক করি, যে ddx x into e to the power x e to the power 3x by e to the power x plus e to the power minus x। তো এখানে এক্সটা আছে, এখানে উপরে এবার উপরে আমরা e to the power 2x কমন করব, e to the power 2x, তাহলে এটাই পাবো e to the power minus x, এখানে e to the power x, আর নিচেরটা এখানে এটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে থাকছে x ইন্টু e to the power 2x। এবার এটা ডেরিভেটিভ করলে গুণ আকারে প্রথমটা ডেরিভেটিভ 1 ইন্টু দ্বিতীয়টা প্লাস প্রথমটা ইন্টু e to the power 2x এর ডেরিভেটিভ। তো e to the power 2x এর ডেরিভেটিভ এটা হবে e to the power 2x আর 2x এর ডেরিভেটিভ 2। তাহলে এখানে আমরা পাবো e to the power 2x 1 plus 2x। তো এখানে যেটা দেওয়া ছিল, এখানে এটা e to the power 3x দেওয়া আছে, 3x, বাকিটা কিন্তু মিলছে, সুতরাং এখানে ডেরিভেটিভটা ঠিক নেই, অর্থাৎ বিবৃতি 2 এটা হচ্ছে মিথ্যা। তাহলে অতএব পেলাম আমরা কি, যে বিবৃতি 1 সত্য, বিবৃতি 1 সত্য এবং বিবৃতি 2 মিথ্যা। তাহলে এই অপশনটা হচ্ছে অপশন বি, এটা বি অপশন অ্যান্সার হবে। বিবৃতি 6 যেটা আছে ddx log ax whole to the power x equals to log ax plus 1। তো এটাকে আমরা দেখি যে ddx log ax whole to the power x, তো এখানে যেহেতু এটা লগের মধ্যে পাওয়ার আছে, সুতরাং এখানে পাওয়ারটা সামনে যাবে, এই x পাওয়ারটা সামনে যাবে এবং log ax হবে। তো এবার এটাকে আমরা ডেরিভেটিভ করব,
ddx এটা হবে। তো এটাকে আমরা গুণ আকারে ডেরিভেটিভ করব। তো এটা হচ্ছে দ্বিতীয়টা ইন্টু প্রথমটার ডেরিভেটিভ প্লাস প্রথমটা ইন্টু দ্বিতীয়টার ডেরিভেটিভ। তাহলে log ax আর x এর ডেরিভেটিভ 1, এখানে x এবার log x এর মতো এটাকে ডেরিভেটিভ করব 1/ax এবং a ইন্টু x এর ডেরিভেটিভ, এটা হচ্ছে ধ্রুবক, x এর ডেরিভেটিভ 1, সুতরাং এখানে a এবং x ক্যান্সেল হবে। তাহলে এখানে ডেরিভেটিভ হচ্ছে log ax প্লাস 1। তো এটাই এখানে দেওয়া আছে। তাহলে বিবৃতি 1, বিবৃতি 2 আছে ddx log sin root x স্কোয়ার প্লাস 1, এটা ইকুয়ালস টু দেওয়া আছে x বাই root x স্কোয়ার প্লাস 1 ইন্টু cot root x স্কোয়ার প্লাস 1। তো আমরা দেখি এটা চেক করে যে এটা ডেরিভেটিভটা সঠিক কিনা। তো প্রথমে এটাকে এই পুরোটাকে x এর মতো ধরব। তাহলে log x এর ডেরিভেটিভ হয় 1/x, অর্থাৎ 1/sin root x স্কোয়ার প্লাস 1। এরপরে যেটা x ধরা আছে এটাকে আবার এর ডেরিভেটিভ আবার গুণ হবে, ইকুয়ালস টু 1/sin root x স্কোয়ার প্লাস 1। এবার সাইনের ডেরিভেটিভ হচ্ছে cos, এবং সঙ্গে এই রুট এটার আবার ডেরিভেটিভ গুণ করতে হবে। এটাকে সাইন এক্স এর মতো ধরা আছে, এটা এক্স, তার আবার ডেরিভেটিভ গুণ হবে। তো এখানে cos বাই সাইন হচ্ছে cot, আর এখানে রুট এক্স এর ডেরিভেটিভ 1/2 রুট এক্স, সঙ্গে এক্স স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ গুণ। cos x এর ডেরিভেটিভ cos x এর ডেরিভেটিভ হচ্ছে এখানে sin x এর ডেরিভেটিভ cos রুট এক্স স্কোয়ার প্লাস 1 এবং রুট এক্স স্কোয়ার প্লাস 1 এর আবার ডেরিভেটিভ এখানে গুণ হবে। তো এখানে তাহলে পাচ্ছি cot x স্কোয়ার প্লাস 1/2 রুট এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ 2x। তো এখানে 2 এবং 2 ক্যান্সেল হবে, এক্সটা থাকবে। তাহলে পাচ্ছি এখানে এক্স একটা থাকবে, এটা কাটবে না। তাহলে এক্স বাই রুট এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু কট রুট এক্স স্কোয়ার প্লাস 1, এবং এটা এখানে দেওয়া আছে, সুতরাং বিবৃতি 2 এখানে সত্য। অতএব বিবৃতি 2 এটা সত্য। তাহলে আগে পেলাম যে বিবৃতি 1 সত্য, এবং এখানে পাচ্ছি বিবৃতি 2 সত্য। তাহলে বিবৃতি 1 এবং 2 উভয়ই সত্য, অর্থাৎ এখানে অপশন বি হবে অ্যান্সার।